পবিত্র জুমার দিন সবাই সর্বগ্রেই অন্তরে অন্তঃস্থল থেকে প্রশংসা করি, শুকরিয়া জ্ঞাপন করি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ কঠিন দুঃসময়ে আমাদেরকে ভালো অবস্থায় রেখেছেন। সবসময়ই অন্তরে অন্তঃস্থল থেকে তার শুকরিয়া বাক্য উচ্চারণ করা বড়ই জরুরি। অন্তর খুলে তার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম প্রিয় নবী, শেষ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আরাফ থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি, যা অত্যন্ত অতীব পরিচিত একটি আয়াত। আয়াতটিকে সামনে রেখে খুতবার বিষয় হবে বরকতের চাবিকাঠি। দিনে দিনে আল্লাহ পাকের রহমত বরকতের অনেক দরজা বন্ধ হয়ে গজবের দরজা উন্মুক্ত হচ্ছে। সেটাকে ঠেকাতে কল্যাণের, রহমতের, বরকতের দরজা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য যেন উন্মুক্ত থাকে, সেটি সব সময় আমাদের জন্য অবারিত থাকে। এই জন্য যে আমলগুলো বড় জরুরি, পবিত্র কোরআন কারিমে এবং হাদিসে সরাসরি যেসব আমলগুলোকে একেবারে কল্যাণের, বরকতের চাবি বলা হয়েছে, সেইগুলোর ভিতর থেকে অন্তত 10-12টি প্রত্যক্ষভাবেই কোরআন এবং হাদিসে কল্যাণের চাবি বলা হয়েছে। সবগুলো একদিনে আলোচনা করা যাবে না। আমি আজকের অত্যন্ত কল্যাণময়, দুনিয়া এবং আখিরাতের জন্য বরকতময় দুটি বিষয় আলোচনা করব। একটি হলো ঈমান এবং তাকওয়া, 2 নম্বর সালাত। যে দুটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কোরআন এবং হাদিসের ভিতরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের চাবি বলা হয়েছে। আল্লাহ পাকের লানত, তার গজব, তার পক্ষ থেকে বালা মুসিবত ঠেকাতে এ দুটি আমল, এ দুটি বিষয় বান্দার জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। বরকত মানে কল্যাণ। সেটা আমার জীবনে কল্যাণ হতে পারে, আমার রুজিতে কল্যাণ হতে পারে, আমার লেখাপড়ায় কল্যাণ হতে পারে, আমার যে কোনো পেশায় আমি নিয়োজিত আছি সেখানে বরকত এবং কল্যাণ মিশ্রিত হতে পারে। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক প্রত্যক্ষভাবে এখানে ঘোষণা করেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। জনপদের লোকেরা যদি দুটো গুণ, দুটি আমল, দুটি অভ্যাস, দুটি বিশ্বাস, দুটি অবস্থা যদি তাদের মধ্যে দৃঢ়মূল থাকতো, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি তারা ঈমান আনতো, ঈমানের উপরে দৃঢ়পদ থাকতো। ঈমান বলতে অনেক, যেটা আমরা বুঝি, যেসব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে কালেমা, ঈমানের কালেমা, যে বিষয়গুলোর উপরে ঈমান আনতে হয়, এটি অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে দৃঢ় বিশ্বাস করা, এটি মুখে স্বীকারও করা এবং এর যে পরবর্তী দাবি আর কানগুলো বাস্তবে রূপায়িত করা, এটি পূর্ণ ঈমান। ঈমান মানে আমরা জানি এটি হলো
আমরা আগে থেকে শুধু যেটা জানি যে ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে শুধু বিশ্বাস না, ঈমান মানে নিশ্চিন্ত বিশ্বাস। এমন বিশ্বাস যে বিশ্বাস অন্তরের ভিতরে থাকলে তার কোনো টেনশন থাকে না, কোনো চিন্তাই থাকে না। কীরকম? মনে করেন আমরা সবসময় হরহামেশা দেখে থাকি যে ছোট্ট একটা 1 মাস 2 মাস 1.5 মাস 3 মাস 5 মাসের ছোট্ট শিশু, সে যখন অন্য কারো কাছে থাকে তখন সে খুব স্বস্তি বোধ করে না। সবসময় সে তার মায়ের কাছে, তার বাবার কাছে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। তো অন্য কারো কাছে যে যখন ছোট্ট দুধের বাচ্চাটি কান্না শুরু করে, কোনো অবস্থায় তাকে থামানো যায় না। যত ভালো যত্ন তাকে করা হোক না কেন, তাকে অনেক কিছু দেওয়া হোক না কেন, তাকে অনেকভাবে ভোলানোর চেষ্টা করা হোক না কেন, তার কান্না কোনো অবস্থাতে থামানো যায় না, যখন বাড়তেই থাকে। এই মতো অবস্থায় হঠাৎ করে ওই শিশুটি যখন তার মায়ের কোল খুঁজে পায়, যেন একেবারে আগুনে পানি দেওয়ার মতো সব কান্না, সব দুঃখ, সব কষ্ট তার সব ছেড়ে গেছে। এটা কেন হয়? যদিও তার বয়স মাত্র 1 মাস কি 2 মাস কি 3 মাস, সে কিছু বোঝে না, কিন্তু তার একটা বুঝ, তার একটা বিশ্বাস যে এই পৃথিবীতে তার মা তার সবচেয়ে নিরাপদ জায়গা, সে তার কোনো ক্ষতি করবে না। এই বিশ্বাস তার ভিতরে একেবারে অটোমেটিকভাবেই, সৃষ্টিগতভাবেই তার ভিতরে জন্মে গেছে। সেই কারণে সে সবচেয়ে নিরাপত্তা বোধ করে তার মায়ের কোলে। মায়ের কোলে শিশু যেরকম মাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে, সে সব চিন্তা, সব টেনশন থেকে মুক্ত হয়ে সে একেবারে স্বস্তি ফিরে পায়, ওই রকম বিশ্বাসটা ওই রকম দৃঢ়। ছোট্ট অবুঝ শিশু যেরকম তার বিশ্বাস যে আমার মায়ের কাছে আমাকে কেউ ক্ষতি করতে পারবে, আমাদেরও বিশ্বাসটা আল্লাহর প্রতি ওই রকম হতে হবে যে আল্লাহর প্রতি যে বিশ্বাস আমরা স্থাপন করেছি, নিশ্চিতভাবেই তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের কোনো ক্ষতি করবেন না। এই যে দৃঢ় বিশ্বাস, এটার নাম ঈমান। তো এই বিশ্বাস যার যত বেশি হবে, বরকত জীবনে, রুজিতে, তার যে কোনো পেশায় বরকত তত বেশি হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই বিশ্বাসের সাথে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, শুধু ঈমান আনার পরে যখন সে আল্লাহকে বেশি করে ভয় করে, আল্লাহ ভীতি যার ভিতরে যত বেশি থাকবে, এই দুনিয়া এবং আখেরাতে কল্যাণের বরকতের চাবি তার জন্য তত বেশি মজবুত হবে, বরকতের দরজা তার জন্য তত বেশি খোলা থাকবে। আল্লাহ পাক এই আয়াতেই বলছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি দুটো গুণ তোমরা অর্জন করো, ঈমানের উপরে দৃঢ়বদ্ধ থাকো আর তাকওয়া ধারণ করে থাকো, আল্লাহ ভীতি বেশি করে বাড়াতে থাকো, আল্লাহর ভয় যদি হৃদয়ে ধারণ করে থাকো, তাহলে আল্লাহ পাক পুরস্কার দেবেন কি? আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক এই দুনিয়া এবং আসমান, এর ভিতরে আখের দুনিয়া এবং আসমানে আল্লাহ পাকের রহমতের বরকতের যত দরজা আছে, আল্লাহ পাক অবশ্যই সবগুলোকে তোমাদের জন্য উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। সুবহানাল্লাহ। অন্যমনস্ক হবেন না, অন্যদিকে খেয়াল করবেন না, কোনো ইশারা করে কথা বলাও ঠিক না। খুতবার সময় মুখে না বলে ইশারা করে কথা বলা থেকেও আমরা বিরত থাকব। আর সবসময় নিজেরা চেষ্টা করবো একটু সামনের দিকের ফাঁকা জায়গা পূরণ করে বসার, সামনের কাতার, সামনের জায়গা, এগুলো বারবার বলাও লাগে না, একটু নিজেরা খেয়াল করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। যেটি বলছিলাম
যদি ঈমান আর তাকওয়া আমাদের ভিতরে দৃঢ় থাকে, আল্লাহ পাক ঘোষণা করছেন লা ফাতাহানা, অবশ্যই খুলে দেব আমি। কি খুলে দেব? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহ পাকের যত বরকত রহমতের দরজা আছে, কল্যাণের দরজা আছে মানুষের জন্য, সেগুলো খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি দুনিয়ায় বরকতের দরজা খুলে দেন, তাহলে এই দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত, সে করোনা হোক আর যত ধরনের নামের গজব হোক, সেগুলো নিশ্চয়ই, বরকতের দরজা খোলা মানে গজবের দরজা বন্ধ। অতএব আল্লাহ পাকের করুণ, আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণের দরজা যদি আমরা খোলা রাখতে চাই, তবে অবশ্যই আমাদেরকে পিওর ঈমানের উপরে দৃঢ় থাকতে হবে এবং আল্লাহ ভীতি বাড়াতে হবে। যদি বেশি করে আল্লাহ ভীতি আমরা বাড়াতে পারি, আল্লাহ পাক একেবারে তাকিদ দিয়ে বলছেন যে অবশ্যই আমি আসমান এবং জমিনের যত প্রকারের রহমত আর বরকতের দরজা বান্দার জন্য আছে, আমি সবগুলো উন্মুক্ত করে দেবো বলে। সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় তার বান্দার প্রতি রহমতি, আল্লাহ সবসময় তার বান্দার প্রতি অত্যন্ত করুণাময়, অত্যন্ত বরকতময়, অত্যন্ত রহমত তিনি নিয়েই তার রহমতের ভান্ডার সব একেবারে মানুষের প্রয়োজন পূরণ করে। যদি আল্লাহ পাক মানুষের চাওয়া পাওয়া পূরণ করে দেন, তবু আল্লাহ পাকের রহমতের দরজার, আল্লাহ পাকের রহমতের ভান্ডারের, তার রহমতের সমুদ্রের কোনো ক্ষতি হবে না। অতএব আমরা আল্লাহ পাকের রহমত প্রত্যাশা করি, রহমত প্রার্থনা করি, তার পক্ষ থেকে বরকতের আশা করি, কল্যাণের আশা করি, তাহলে অবশ্যই প্রথম নম্বরের এই যে শর্ত, ঈমানের উপরে দৃঢ়পদ থাকতে হবে এবং তার ভয় বাড়াতে হবে। নাম্বার 2 নম্বর চাবি হলো সালাত। পবিত্র কোরআনুল কারীমে এবং হাদিসের ভিতরে এই ব্যাপারে যত কথা বলা হয়েছে, শুধুমাত্র 1-2টা খুতবায় তা শেষ হওয়ার কথা। আমি গত মাসেও সালাতের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলছিলাম, যে আখিরাতের প্রথম যে জিজ্ঞাসা সেটি হবে সালাত। সালাতের জিজ্ঞাসায় যদি কেউ পাস করে যায়, উত্তীর্ণ হয়ে যায়, তাহলে আল্লাহ আউয়ালু মা ইউহাসিবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, বান্দার কাছ থেকে প্রথম হিসাব গ্রহণ করা হবে সেটি হলো তার সালাতের। যদি সালাতের হিসাবে সে উত্তীর্ণ হয়ে যায়, ইজা সালুহা সাইরু আমালিহি, যদি সালাতের হিসাবে ঠিক হয়ে যায়, সালাত যার সঠিক হয়, তার সব আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে শুধরে দেবেন, ঠিক করে দেবেন। আলহামদুলিল্লাহ। ওয়াইজা ফাসাদা সাইরু আমালিহি, যদি সালাতে গন্ডগোল হয়ে যায়, সব জায়গায় গন্ডগোল হয়ে যাবে, কোথাও আর ঠিক থাকবে না। সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে মূল্যবান ইবাদত, সবচেয়ে কল্যাণময় ইবাদত, সেটি হলো সালাত। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস সালাতের ব্যাপারে আপনাদের জানা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস, মুসলিম তিরমিজিতেও এসেছে যে প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহ পাক অত্যন্ত ওয়েটফুল একটি নেকি বান্দার জন্য লিখে থাকে। প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহ পাক অত্যন্ত পাওয়ারফুল ওয়েটফুল একটি নেকি বান্দার জন্য লিখে থাকেন। একটা গুনাহ মাফ করে দেন, তার মর্যাদার দরজা এক স্তর বাড়িয়ে দেন প্রতিটি সেজদার বিনিময়ে। তাহলে আমরা তো শুধু 4 রাকাত সালাত আদায় করলে অন্তত 4-8টা সিজদা দিতে হয়। এইভাবে প্রতিনিয়ত ফরজ, সুন্নাত, নফল যত সালাত আদায় করি, যতবার আল্লাহ পাকের কাছে সিজদা করি, সিজদা আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্য লাভের উপায়। বান্দা যখন তার ললাট মাটিতে লুটে দিয়ে, এই যে সপ্তাঙ্গ দিয়ে আমরা একেবারে আল্লাহর কাছে নিজের সব আমিত্বকে সমর্পণ করে
মাটিতে ধুলায় কপাল লুটে দিয়ে সেজদায় পড়ে যাই, এটি আল্লাহ পাকের নৈকট্য হাসিলের সবচেয়ে বড় মাধ্যম, এবং এটি আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। তো এই সিজদা এবং যেটি বলছিলাম এই সলাত এমন একটি ইবাদত যাতে সিজদা আছে, আর কোনো ইবাদতে নেই। এই জন্য আমাদের সলাৎ যার ঠিক হয়ে যায় তার দুনিয়ার সব কিছু সহজ হয়ে যায়, এবং আখেরাতে তার জন্য যে প্রথম মঞ্জিল সেটি অতিক্রম করা অতীব সহজ হয়ে যায়, এবং তার জন্য সব কাজগুলি অত্যন্ত সহজতর হয়ে যায়। এটি প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দুঃখ কষ্ট বিপদ আপদ সংকটকালে যখন নিপতিত হয়, এরকম আমরা বিশেষ করে আমরা এখন সাতক্ষীরার মানুষ বেশি বিপদগ্রস্ত, যেটি খবরাখবরের ভিতরে আপনারা জানতেছেন। সারা দেশের ভিতরে এখন সাতক্ষীরা অনেক খারাপ অবস্থার ভিতরে বিরাজ করতেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমি গতদিনও বলছিলাম, বেশি করে তওবা করে পাপ থেকে ফিরে আসতে হবে, বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে বিপদ থেকে বাঁচার জন্য, এবং বেশি করে সেই সাথে বালা মুসিবত থেকে বাঁচার জন্য সাদাকা করতে হবে। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর দিয়ে আর সালাত দিয়ে। বিপদে পড়েছে আমাদের যেটা অভ্যাস, চলে গেলাম কোনো কবরে, চলে গেলাম কোনো আমার পীরের কাছে, চলে গেলাম আমার কোনো সুফি দরবেশের কাছে, তিনি তাবিজ দিল, তিনি কবজ দিল, তিনি ফুফা দিয়ে গেল, বা সব ঠিক হয়ে গেল। এই ধারণাই আমাদেরকে সবচেয়ে বেশি খারাপ পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সংকটে যখন নিপতিত হবে সাহায্য প্রার্থনা করো সালাত দিয়ে আল্লাহর কাছে, সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে। যেটি বলছিলাম কল্যাণের চাবি সেটি হলো সালাত। আল্লাহ পাকের স্পষ্ট দিয়ে ওয়ামুর আহলাকা বিস-সালাত, শুধু সালাত নিজে আদায় করলে হবে। অনেক লোক আছে যারা নিজেরা সালাত আদায় করি, কিন্তু নিজেদের পরিবার পরিজন, নিজেদের স্ত্রী পুত্র কন্যা পরিজন, তারা সালাত আদায় করতেছি না, কোনো খবর নেই। ওয়ামুর আহলাকা বিস-সালাত, তোমাদের পরিবার পরিজনদেরকেও তোমরা সালাতের নির্দেশ দাও। যদি এমনটি করতে থাকো, আল্লাহ তোমাদের কাছে রিজিক চান না, তিনিই তোমাদেরকে রিজিক দান করেন, তিনিই তোমাদেরকে কল্যাণ দান করেন, বরকত দান করেন। অতএব সলাতে নিজেরা সলাতের পাবন্দী হব, এবং সাথে সাথে নিজেদের স্ত্রী পুত্র কন্যা পরিজন যারা আছে সবাইকেই সলাতের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, সলাতে বাধ্য করতে হবে, সলাতে অভ্যস্ত করতে হবে। এই ব্যাপারে আমরা উদাসীন, এই ব্যাপারে আমরা কেউই যেন উদাসীন না থাকি, সে ব্যাপারে প্রত্যেকেই আমরা সচেষ্ট হব। অন্যথায় নিজেরা সালাত আদায় করলাম, আমি যাদের সাথে থাকি, যাদের সাথে ওঠা বসা করি, যাদের সাথে একসাথে অবস্থান করি, তারা অন্যরা কেউ সালাত আদায় করে না, আমি সেটি তাদেরকে তাকিদও দেই না, তাদেরকে সে ব্যাপারে কোনো সালাতে অভ্যস্ত করার কোনো উদ্যোগও গ্রহণ করি না, আমার এই সালাতেরও কোনো দাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এই সালাত যাতে আমরা যথাযথভাবে আদায় করতে পারি। এই একটি দিক। আর আমি গত মাসে যে দিকটি আলোচনা করছিলাম, যে আমরা সালাত আদায় করি ঠিকই, কিন্তু প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে বাইরে যে সালাত আদায় করতে অভ্যস্ত। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে যদি আমরা সালাত আদায় করি, তাহলে আমাদের সেই সালাত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। কোনো অবস্থাতেই সেই সালাতের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। আমি যেটি বলছিলাম, চাবি, বরকতের চাবি যা দিয়ে খোলা হয়, চাবির কিছু দাঁত থাকে, এটা যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে সেই চাবিতে কোনো কাজ হয় না। তা আমরা যে সালাত আদায় করব, সেই সালাতও যদি প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, ইচ্ছা মতো হয়, তাহলে সেই সালাত
সারা জীবন ধরে আমরা সালাত আদায় করলেও সেই সালাত গ্রহণযোগ্য হবে না। তো কিভাবে আমি গতদিন বলছিলাম যে আমরা দাঁড়াতেই প্রথমে ভুল করি। যেভাবে আমরা জামাতে দাঁড়ানোর কথা প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সেটাকে লঙ্ঘন করে আমরা আমাদের ইচ্ছা মতো দাঁড়াই। এরপরে আমরা তাকবীর তাহরিমা বাঁধি। আল্লাহ নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সালাতের একটা সারাংশ ছোট্ট করে একদিন হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন 10 জন আল্লাহ নবীর খুব বড় মাপের সাহাবী বসে আছেন। হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে পেয়ে তিনি অনেকের ভিতরে সালাতের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, শুনুন, আল্লাহর নবীর সালাত সম্পর্কে আমি সম্ভবত আপনাদের চাইতে বেশি জানি। বলেই ফেললেন এরকম। তো আল্লাহর নবীর সালাত কীরকম ছিল আমি সম্ভবত আপনাদের চাইতে অনেক ক্লিয়ার জানি, স্পষ্ট জানি। সাহাবীরা তখন বললেন, ঠিক আছে, আপনি কীরকম জানেন বলেন দেখি। তিনি বলতে লাগলেন, আল্লাহর নবীর সালাতের সবগুলো তুলে না ধরলেও মোটামুটি গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো তিনি সালাতে দাঁড়ালেন, এরপরে যে আমরা যে নিয়ত পড়ি ও সমস্ত কিছু না, কোনো নিয়ত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এরকম কিছু বললেন না, বরং তিনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পৃথিবীর সব কিছুকে হারাম করে দিয়ে বিশ্বপ্রভু আমার আপনার সকলের স্রষ্টা খালেক মালিক রব্বুল আলামিন তার দিকে একনিষ্ঠভাবে নিজের মন মানসিকতাকে রুজু করে দিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। কিভাবে তিনি দেখিয়ে দিলেন যে একেবারে দুই বাম হাতের উপরে ডান হাতটা রেখে বুকের উপরে হাত দিয়ে তিনি দেখিয়ে দিলেন। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাত বাঁধলেন, এরপরে সানা পড়লেন, সানার পরে কেরাত শুরু করলেন। কেরাতের পরে তিনি রুকুতে চলে গেলেন। রুকুতে চলে গেলেন কিভাবে সেটি তিনি দেখিয়ে দিলেন। যেরকম তাকবীরে তাহরিমা বাঁধার সময় দুটি হাত আঙ্গুলগুলো কিবলামুখী করে কাঁধ পর্যন্ত তিনি উঠালেন। কাঁধ পর্যন্ত, এই হাদিসে কাঁধ পর্যন্ত ওঠানোর কথা আছে, অন্যান্য কোনো কোনো হাদিসে কান পর্যন্ত ওঠানোর কথা আছে। তো তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধ পর্যন্ত দুটি হাত প্রথমবার তাকবীরে তাহরিমা যেভাবে বেঁধেছিলেন, হাত যেভাবে কাঁধ পর্যন্ত তুলেছিলেন, রুকুতে যাওয়ার সময়ও এরকম কাঁধ পর্যন্ত দুটি হাত উত্তোলন করলেন, রাফুল ইয়াদাইন করলেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। রুকুতে চলে যে রুকুর যে সমস্ত তাসবিহ সেগুলো পড়লেন। পড়ার পরে তিনি উঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়ালেন। এমনভাবে দাঁড়ালেন তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেরকম স্বাভাবিক অবস্থায় থাকলে চলে যায়, ঠিক তার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাভাবিক অবস্থায়, জয়েন্টগুলো সব কিছু ঠিকঠাক মতো সোজা হয়ে সুন্দরভাবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে গেলেন। এরপরে বললেন রব্বানা লাকাল হামদ। এটি কয়েকটি হাদিসে এসেছে এই পর্যন্ত। এরপরে আরেকটি হাদিসে এসেছে যে তিনি বলেছেন, তিনি শুনেছেন একজন লোক বলেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটিও সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শুনে পরে তাকে বললেন যে তোমরা এটি কে বলেছিলে, কে পড়েছিলে? একজন সাহাবী বললেন আমি এমনটি বলেছিলাম। আল্লাহ নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই নেকিটি কে আগে লিখবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এত বেশি খুশি হয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি অত্যন্ত একটি সহিহ হাদিস। আল্লাহ পাকের
প্রশংসা আরও দৃঢ়ভাবে এই বাক্যের ভিতরে করা হয়েছে, রব্বানা লাকাল হামদ। আল্লাহ তোমার জন্য প্রতিপালক, তোমার জন্য যাবতীয় স্তব স্তুতি প্রশংসা বলতে যা কিছু আছে সব কিছুই একমাত্র তোমার জন্য। হামদান কাসীরান, আরও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যত বেশি প্রশংসা হতে পারে আল্লাহ, যত বেশি পবিত্রতা হতে পারে আল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বরকতময় কল্যাণময় আল্লাহ, এই সমুদায় প্রশংসা সমুদায় পবিত্রতা আল্লাহ তোমার জন্য। তো এই ঘোষণাটা প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এসেছে, কেউ এর ইখতিলাফ করতে পারে। তো এটা পড়াতে এমন কষ্টের কিছু না। যার ফজিলত লেখার জন্য, যার ফজিলত নেওয়ার জন্য, যার ফজিলত বেশি করে লেখার জন্য আল্লাহর 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগী হয়ে যায়, এইরকম একটা কল্যাণময় বরকতময় আমল আমরা কেন ছেড়ে দেব? কোনো অবস্থাতে ছেড়ে দেওয়া ঠিক না। আমরা প্রত্যেকেই এটি আমল এনে নেব। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নামাজের স্বাদ সাহাবীদের কাছে, মূর্খ লোকদের কাছে না, কিন্তু যারা আল্লাহ নবীর নামাজ সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান রাখেন, এইরকম লোকদের কাছে নামাজের শিক্ষা দিচ্ছেন। বলছেন আল্লাহর নবীর নামাজের সারাংশ বলছেন। 10 জন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, অত্যন্ত বড় বড় সাহাবী, যারা নামাজ সম্পর্কে আল্লাহর নবীর থেকে একেবারেই ক্লিয়ার ধারণা যাদের কাছে আছে, তাদের সামনেই বলছেন। কি করলেন? রুকুতে যে আল্লাহর নবী কিভাবে রুকু করলেন সেটির বর্ণনা দিলেন, যে একেবারে মাজা থেকে মাথা পর্যন্ত সোজা সোজা, একেবারে ডাইরেক্ট। আল্লাহর নবী মাজা থেকে মাথা পর্যন্ত একেবারে সোজা করে দিলেন। তাহলে আমাদের রুকু করতে হবে কিভাবে? মাজা থেকে আমরা কি করি? একবার উটের মতো একটুখানি মাথা ঝুঁকিয়ে হাত দুখানে হাঁটুতে রাখি বটে, কিন্তু মাজাটা টান টান সোজা করে দেওয়া যে দরকার, এটি প্রয়োজনও বোধ করি না। আর এজন্যই আল্লাহ নবীর সাহাবী ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি ক্লিয়ার করে বললেন যে রুকুটা আল্লাহর নবী করেছেন এইভাবে, যে তার একেবারে মাথা আর এই কোমর থেকে যে অবস্থাটা একেবারে ডাইরেক্ট যতদূর সম্ভব সোজা করে দিতে হবে। আমরা চেষ্টা করব। আমরা অনেকে রুকু করি, এই অবস্থা হয় না। আমরা আল্লাহর নবী যেভাবে রুকু করেছেন সেভাবেই রুকু করার চেষ্টা করব, মাজাটি টান টান করে দেব। এরপরে রুকুর যে তাসবিহ সেগুলো পড়ব। অনেকগুলো তাসবিহ আছে, সবচেয়ে সহজ যেটা সুবহান রাব্বিয়াল আযীম, সালাসা মাররাতান, কমপক্ষে 3 বার। 10 বার বলে একটি হাদিস আছে, হাদিসটি জান। কমপক্ষে 3 বার, বেশি যতবার পারে। এছাড়াও প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও অনেকগুলো দোয়া রুকুর জন্য আছে। আমি যা বলে আপনাদের সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। আমরা যেটা বেশি করে পড়ে থাকি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা আল্লাহুম্মা গফির, এটিও সেই মুসলিম শরীফের ভিতরেও এসেছে। এটিও আমরা আমল করার চেষ্টা করব যথাসম্ভব। যেটি পড়ি সুন্দর করে ইখলাসের সাথে সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, এতটুকু আছে। সুবহান রাব্বিয়াল আযীম টুকু পড়লেও একটু সহি করে সুন্দর করে পড়ার চেষ্টা করতে হবে আমাদের। সুবহানাল আযীম, সুবহানাল আযীম পাইকারি পড়ার মধ্যে কল্যাণ নেই, বরকত নেই। আযীম আযীম জিম দিয়ে যদি পড়ি তাহলে তা হয়ে যায় বুড়ো অর্থ। আযীম মানে বুড়ো। আযীম জয় দিয়ে যেটা, জোয়া দিয়ে যেটা আছে, সেটা যদি আমরা একটু সুন্দর করে উচ্চারণ মখরাজের সাথে না করি, তাহলে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, সেটা ওই ভাষা দিয়ে প্রকাশ পেতে বিঘ্নতা ঘটে যাবে। অতএব আমরা যত্ন সহকারে আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করছি, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি, এটি মনে রেখেই
সুবহান রাব্বিয়াল আযীম কথাটি সুন্দর করে মাখরাজের সাথে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। আল্লাহ তাওফীক দান করুন। ওয়াইল বিন হাজার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রুকুর তাসবিহ করার পরে আল্লাহর নবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা, উঠে দাঁড়ালেন। এই দাঁড়ানোর সাথে মুক্তাদিদেরকেও বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। আমার মসজিদের একজন মুসল্লি সেদিন জিজ্ঞাসা করতেছে যে এই আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান ইমাম সাহেব যেগুলো বলে এগুলো কি আমাদেরও বলা লাগবে নাকি? তা আপনি এতদিন পরে এই কথাটা জিজ্ঞাসা করতেছেন, এটা হয় আমার জন্য দুঃখজনক, নয় আপনার জন্য, আপনি একদিন ছিলেনও না, হয়তো এমনও হতে পারে। প্রত্যেক মুক্তাদিকেও তাকবীরে তাহরিমা যেরকম ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন আর আমরা হাত বেঁধে দিলে চলবে না, আমাদেরকেও আল্লাহু আকবার বলে, মুক্তাদিদেরকেও আল্লাহু আকবার বলেই হাত বাঁধতে হবে। অনুরূপভাবে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন রুকুতে যান আমাদেরকেও আল্লাহু আকবার বলেই রুকুতে যেতে হবে, আমাদেরকেও সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে। এরপরে রব্বানা লাকাল হামদ। আমরা অনেকেই এগুলো ভুল করি যে ইমাম সাহেব আছে যখন তখন আমরা শুধু ওঠা বসা করলেই হবে, এই ধারণাটি আমাদের ভুলে যেতে হবে। আল্লাহু আকবার বলে যেরকম রুকুতে যেতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, আল্লাহ শুনছেন। আমরা যে প্রশংসা করছি এটি আল্লাহ পাক শুনেছেন, এটি আল্লাহ পাক শুনে থাকেন। এরপরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, দুটো হাত এভাবে রফুল ইয়াদাইন করে উত্তোলন করতেই হবে। প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 400 শতাধিক সহিহ হাদিস রফুল ইয়াদাইন, প্রতিবার যেভাবে রফুল ইয়াদাইন প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এরকম অসংখ্য সহিহ হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে রফুল ইয়াদাইনের ব্যাপারে যত সহিহ হাদিস এসেছে এত সহিহ হাদিস অন্য কোনো বিষয়ে পাওয়া যায় না, এবং এটি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। এটির ব্যাপারে কোনো ইখতিলাফ হওয়ার কোনো প্রশ্নই আসে না। অথচ আমাদের সালাত কীরকম? প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তরিকার সম্পূর্ণ বিপরীত। আমি আগে এই তার শর্ট কথাটা বলে দিই। রুকু থেকে তিনি সেজদায় যাওয়ার সময় চলে গেলেন, সেজদায় রফুল ইয়াদাইন করে, তারপরে সেজদাতে চলে গেলেন, সেজদায় গেলেন, সেজদার যে সপ্তাঙ্গ দিয়ে আমরা সেজদা যেভাবে করি একেবারে খোলাভাবে, একেবারে হাঁটু থেকে নিতম্ব পর্যন্ত সোজা করে, যতদূর সম্ভব সোজা করে হাত খাড়া রেখে আমরা প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করলেন, সেজদার তাসবিহ পড়লেন, সেজদা থেকে উঠে বসলেন, এমনভাবে বসলেন একবার ধীর স্থিরভাবে বসে গেলেন যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাড়হাড্ডিগুলো বসলে, সোজা হয়ে বসলে, মেরুদণ্ডের একেবারে হাড় থেকে শুরু করে সব কিছু একবার সোজা হয়ে বসে গেলেন, যথাস্থানে হাড়হাড্ডিগুলো সব পৌঁছে গেল। এখানে একটি জলসায়ে ইস্তিরাহাত, স্বস্তির বৈঠক, এখানে একটু আরাম, এখানে একটু ধীরস্থিরতা, একেবারে উঠে একবার সাথে সাথে আবার মারা, এই যে অবস্থা আমাদের সলাতের ভিতরে রয়ে গেছে, এটি প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে ধীরস্থিরভাবে বসতে হবে, বসার পরেও একটি দোয়া আল্লাহ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। একবার 6টা কথা, এই 6টা কথার ভিতরে যত রকমের চাওয়া পাওয়া, প্রত্যাশা, আবেদন, নিবেদন, দরখাস্ত একজন বান্দার পক্ষ থেকে তার মালিকের কাছে হতে পারে, এই সব কথাগুলো এই 6টা কথার ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিন। প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে আল্লাহ পাকের পরোক্ষ ওহী। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, তুমি রহম করো, আমি বড় কষ্টে আছি, বিপদে আছি, তুমি রহম করো, তোমার রহমত ছাড়া কোনো উপায়।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি। অনেক চাওয়া পাওয়া, অনেক আবেদন নিবেদন, যা কথা দিয়ে ভাষা দিয়ে বোঝানো যায় না, এইরকম অসংখ্য অপূরণীয় বিষয় আল্লাহ তুমি আমাকে পূরণ করে দাও। ওয়াহদিনী, আল্লাহ তুমি আমাকে হিদায়াতের রাস্তায়, সঠিক রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো। কত বক্র পথ, কত ভ্রান্ত পথ, কত সিরাতে মুস্তাকিমের বহির্ভূত পথ এই দুনিয়ায় হাতছানি দিয়ে মানুষকে জাহান্নামের পথযাত্রী করছে। আল্লাহ এই সব পথ থেকে তুমি আমাকে মুক্ত করে সিরাতে মুস্তাকিমের পথ তুমি আমাকে দান করো। কি সুন্দর মোনাজাত! আমি তো মোনাজাত খুঁজে পাই না। ওয়াহদিনী ওয়াআফিনী, আল্লাহ তুমি আমার সব প্রয়োজন পূরণ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার যত অপূরণীয় আছে সব পূরণ করে দাও। ওয়ারযুকনি, আল্লাহ আমার ক্ষুধা আছে, আমার চাহিদা আছে, আমার অর্থের সংকট আছে, আমার অভাব আছে। আল্লাহ তুমি আমার সব অভাব, সব দারিদ্রতা, সব কিছুকে তুমি উপেক্ষা করে আমাকে অভাব মুক্ত করে দাও। তোমার পক্ষ থেকে প্রশস্ত রিজিক দিয়ে তুমি আমাকে ধন্য করে দাও। সেজদা থেকে উঠে কি মোনাজাত! আল্লাহ নবী দুজাহানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। এই জলসায় ইস্তিরাহাত এখনকার সালাতে নেই বললেই চলে। একেবারেই সেজদা থেকে উঠে আবার সাথে সাথেই মার। আল্লাহ নবী এভাবে স্বস্তির সাথে বসে গেলেন, দোয়া পড়লেন, আবার আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, সেজদার দোয়া পড়লেন, আবার উঠে সোজা হয়ে বসলেন। এমনভাবে তার জোড়গুলো সব যথাস্থানে, এটিও একটি স্বস্তির বৈঠক। বসে গেলেন, সোজা হয়ে বসে গেলেন। এরপরে মাটিতে দুহাত দিলেন, দুহাত দিয়ে তারপরে উঠে দাঁড়ালেন দ্বিতীয় রাকাতের জন্য। শুধু শুনলে হবে না, একটু খেয়াল করতে হবে। প্রচলিত সালাতে কি দুটো সেজদা দেওয়ার পরে ডাইরেক্ট উঠে দাঁড়ানো? প্রচলিত সালাতে দুটো সেজদা দেওয়ার পরে একবার সোজা তীরের মতো উঠে দাঁড়ানো, এটি একটি হাদিস আছে। আল্লামা আলবানী রহমতুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এবং প্রত্যেক হাদিস বিশ্লেষকরা এটাকে জাল হাদিস বলেছে। কয়েকটি জাল হাদিস এবং আরও দুই একটি জয়ীফ হাদিস এর পক্ষে আছে, যার কেউই সহি বলেনি। অধিকাংশ এর পক্ষের হাদিসগুলো এসেছে জাল হাদিস, আর দুই একটি জয়ীফ হাদিস, অতি জয়ীফ হাদিস। এর বিপরীতে প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল? 10 জন আল্লাহর নবীর শিক্ষিত সালাতের ব্যাপারে ট্রেনিং প্রাপ্ত সাহাবীর সামনে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সালাতের প্রশিক্ষণের কথা বলে শোনাচ্ছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো সেজদার পরে দ্বিতীয় রাকাতে যখন উঠে দাঁড়াতেন, স্বস্তির সাথে ধীরস্থিরভাবে সোজা হয়ে বসে যেতেন। বসে যাওয়ার পরে দুই হাত মাটিতে দিয়ে তারপরে উঠে দাঁড়াতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আরও কয়েকজন সাহাবী এরকম বর্ণনা করেছেন। যুবক হোক, কেউ আবার কিয়াস করেছেন, ইজমা করেছেন যে এরকম একটু যারা শক্তিশালী বা কষ্টের বা যুবক, বিভিন্ন জনের সালাতে একটু ভাগ করার চেষ্টা করেছেন। আল্লাহর নবীর সাহাবীদের অনেকেই এরকম ক্লিয়ার করে বলে দিয়েছেন, যুবক হোক, বুড়ো হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, সকলেই মাটিতে হাত দিয়ে তারপরে উঠে দাঁড়াতেন জলসা ইস্তিরাহাতের পরে। সোজা হয়ে বসার পরে দ্বিতীয় রাকাতের জন্য ডাইরেক্ট উঠে না দাঁড়িয়ে সোজা হয়ে বসে মাটিতে হাত দিয়ে, দুটো হাত আল্লাহর অর্ধে মাটিতে দিয়ে তারপরে উঠে দাঁড়াতেন। অথচ প্রচলিত সালাত দেখেন, আলেম কি, জাহেল কি, মুফতি কি, মুহাদ্দিস কি, আমরা চলতেই আছি, গতানুগতিক চলতেই আছি। প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি নামাজের তরিকা থেকে বহু দূর দূরান্তে অপসারিত হয়ে আমরা আমাদের ইমাম সাহেবদের কে কি কথা বলে গেছে না গেছে সেটাকেই প্রাধান্য দিয়ে প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সালাতকে উপেক্ষা করে আমরা আমাদের ইমাম সাহেবদেরকে খুশি করার জন্য, আমাদের সুফি দরবেশদেরকে খুশি করার জন্য, তাদেরই শেখানো
তরিকা হাদিস বাদ দিয়ে তাদের ইচ্ছামতো তরিকায় আমরা সালাত আদায় করছি। কিভাবে এই সালাত আমাদের জন্য বরকতময় হতে পারে, কিভাবে এই সালাত আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বয়ে আনতে পারে। অতএব আল্লাহ নবীর সেই হাদিসে যেভাবে সালাতের শিক্ষা দেওয়া হয়েছে, প্রত্যেকেই আমরা সেই শিক্ষা মান্য করেই সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবে মাটিতে হাত দিয়ে, দু হাত দিয়ে তারপরে সোজা হয়ে দাঁড়াতেন। দ্বিতীয় রাকাত ঠিক প্রথম রাকাতের মতোই আবার দ্বিতীয় রাকাত ফিরিয়ে নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাত ঠিক এইভাবেই করতেন। দ্বিতীয় রাকাতেও যখন রুকুতে যেতেন, প্রথম রাকাতের মতো আবার রাফুল ইয়াদাইন করতেন, আবার রুকুতে যেতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, এরপরে আবার সেজদায় চলে যেতেন, সেজদার দোয়া পড়ে ওইভাবেই প্রথম রাকাতের মতো উঠে বসতেন। 2 রাকাত বিশিষ্ট সালাত হলে শেষ বৈঠক 2 রাকাত বিশিষ্ট সালাতে হতো। 4 রাকাত বিশিষ্ট সালাত যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, তাশাহুদের পরে উঠে আবার 2 হাত প্রথম তাকবীরে তাহরিমার মতো করে রাফুল ইয়াদাইন করে বুকে হাত বাঁধতেন, তারপরে কিরাত করতেন, এরপরে আবার রুকুতে যেতেন, এরপরে শেষ বৈঠক পর্যন্ত ঠিক এই রাকাতের মতো করে শেষ বৈঠকে আল্লাহ নবী কিভাবে বসতেন সেটিও, আত্তাহিয়াতের জন্য যখন বসতেন বাম পায়ের উপরে, বাম পায়ের পাতার উপরে ঠেস দিয়ে বসতেন, যেরকম আমরা বসে। আর শেষ বৈঠকে সালামের বৈঠকে আল্লাহ নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন কিভাবে? আল্লাহ নবীর 10 জন সালাতের প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবীর সামনে হযরত ওয়াইল বিন হাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শেষ বৈঠকে সালামের বৈঠকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তখন একেবারেই মানে ডান পা বাম পায়ের ভিতর দিয়ে বিছিয়ে দিয়ে ঠিক বাম পায়ের নিতম্বের উপরে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। আমরা তো বসি যেভাবে আত্মীয়তার সময়ে বসি, যেভাবে অন্যান্য বৈঠকে বসি, ঠিক শেষ বৈঠকে ওইভাবে সারি। শেষ বৈঠকের এই ব্যতিক্রমধর্মী বসাটাও অতীব গুরুত্বপূর্ণ, যা প্রচলিত সলাতে একেবারে মুফতি মুহাদ্দিস থেকে শুরু করে প্রচলিত সলাতে আমরা সেটা লক্ষ্য করি না, ইচ্ছা মতোই ওইভাবে বসে থাকি। অথচ প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বৈঠকের বসাটাও ছিল ব্যতিক্রম। এটি আমাদেরকে আমলে আনতে হবে। অতএব প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা সালাতটি যে তরিকায় যেভাবে তিনি আমল করেছেন, আমাদের করে দেখিয়েছেন, সাহাবীদেরকে করিয়ে দেখেছেন, আমাদেরকেও আল্লাহ নবীর সহি তরিকা অনুযায়ী সালাতে অভ্যস্ত হতে হবে। এইভাবেই যে একেবারে শুরু থেকে কিরাতের কথা বলেছি, এখানে আল্লাহর নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, এটা একটা অত্যন্ত লম্বা বিষয়, সংক্ষেপে বলাও কঠিন, তবুও সংক্ষেপে শুনে রাখুন। প্রচলিত সলাতে ইমামের পিছনে সূরা ফাতিহা লাগে না। আল্লাহর নবীর সলাতে সূরা ফাতিহা ছাড়া কোনো সলাতই হয় না। আল্লাহর নবী স্পষ্ট করে বুখারী মুসলিম শরীফের এই হাদিসে বলছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, সুন্নত হোক, নফল হোক, ফরজ হোক, যে কোনো ধরনের সলাতই হোক না কেন, ইমাম হোক, মুক্তাদি হোক, পুরুষ হোক, মহিলা হোক, সকলের সকল প্রকার সলাতেই সূরাতুল ফাতিহা আবশ্যক। সূরাতুল ফাতিহা ছাড়া কোনো সলাতই হবে না, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট ঘোষণা। এবার বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে, অনেকভাবেই আসছে, এবং যারা ইজমা হয়েছে কিয়াস করে এটা সেটা করে আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটি আয়াত পেশ করে থাকেন যে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো, চুপ করে সেটি শ্রবণ করো।
তো আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল হয়েছে তো আল্লাহর নবীর উপরে, কাজেই এর ব্যাখ্যা তো তিনিই ভালো জানেন। আমরা একটার তো আরেক জায়গায় লাগিয়ে ইচ্ছা মতো ব্যাখ্যা দিলেই তো হবে না। আমাদের মাসলাক, আমাদের অনুসরণীয় কোরআনের ব্যাখ্যা স্পষ্ট জীবন্ত কোরআন যিনি প্রিয় নবী দুজাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তার উপরে এই আয়াত নাজিল হয়েছে। তিনি সাহাবীদেরকে শিক্ষা দিলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, খবরদার সূরা ফাতিহা ছাড়া কারো কোনো সালাতই হবে না। একদিন কিরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিস্টার্ব ফিল করছে। তখনকার অনেক অভ্যাসী ছিল, তারা অনেকে জোরে জোরেই পড়ত, জোর করে নিষেধাজ্ঞা তখনও নাজিল হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যারা অমুসলিম তারাও শেষ দিত, গুনগুন করত। আল্লাহ নবী সালাতে বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়, তেমনটি করত। কেউ কোরআন পড়তো আল্লাহ নবীর সাথে। তো একদিন আল্লাহ নবী ইমামতি করছেন, তিনি তেলাওয়াত করছেন, পিছনে কেউ কেউ এরকম গুনগুন করে তেলাওয়াত শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে বললেন, তোমরা কি আমার পিছনে এরকম কেউ কি গুনগুন করে কেরাত পড়ছিলে? একজন বললেন যে জি হ্যাঁ, আমি পড়ছিলাম। সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা তিনি গুনগুন করে আল্লাহ নবীর সাথে পড়ছিলেন। তখন এরকম অনেকেই করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এখানেও বলে দিলেন, খবরদার তোমরা এমনটি করবে না। তবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইল্লা বিফাতিহাতিল কিতাব ইল্লা বিউম্মিল কোরআন। এক এক হাদিসে এক একভাবে এসেছে, উম্মুল কোরআন ছাড়া অন্য কোনো কেরাত তোমরা পড়বে না। তাহলে উম্মুল কেরাতকে, সূরা ফাতিহাকে একেবারেই সব বর্ণনাতেই খাস করে এটি পড়তেই হবে, এই মর্মে তিনি স্পষ্ট করে দিয়েছেন। সাহাবীদের অন্যান্য হাদিসেও স্পষ্ট করে ক্লিয়ার করে বলা হয়েছে, তোমরা অন্য কিছু গুনগুন করে পড়বে না, তবে সূরা ফাতিহা পড়তেই হবে। এমনকি মাসবুক যখন সূরা ফাতিহা পায়নি, সলাতে এসে গেছে সূরা ফাতিহা পায়নি, লম্বা করে বলার সময় হবে না, আপনারা একটু সালাতুর রাসূল বা অন্যান্যগুলো একটু পড়ে নেবেন হাদিস। মাসবুক যখন সূরা ফাতিহা পায়নি, এমতো অবস্থায় সালাতে শামিল হয়ে গেছে, রুকু পেয়ে গেছে, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা যে সূরা ফাতিহা পায়নি, তার ওই রাকাতই তার জন্য গণনা করা হবে না, ওই রাকাতই তার জন্য গণনা করা হবে না। অথচ আমরা একটি জাল হাদিসকে দলিল সাব্যস্ত করে, একটি জাল হাদিসকে আমরা আমলে নিয়ে প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করেছি। রুকু পেলে আমরা রাকাত পেয়ে গেছি। জি না, কোনো মাসবুক সূরা ফাতিহা না পেলে অবশ্যই আল্লাহ নবীর ঘোষণা, তার ওই রাকাত গণনা করা হবে। অতএব ওই রাকাত তার হয়নি, তাকে আবার ওই রাকাত পড়ে নিতে হবে। অতএব সূরা ফাতিহা ছাড়া ইমাম হোক, মুক্তাদি হোক, জানাজাত সালাত হোক, নফল সালাত হোক, আর ফরজ সালাত হোক, আর যে কোনো অবস্থায় পুরুষ হোক নারী হোক, সকলের জন্য সকল প্রকার সালাতে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। এটি প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এটাকে উপেক্ষা করে আমরা তো প্রচলিত সালাতে কজন মানুষ আমরা এই কথা মেনে সালাত আদায় করায় অভ্যস্ত হতে যাচ্ছি। এটাকে বাদ দিয়ে ইচ্ছা মতোই ইমামের পিছনে দাঁড়াইছি, ওই আমার সালাত হয়ে গেছে, এইভাবে গতানুগতিক সালাতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। এটা থেকে ফিরে এসে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে অভ্যস্ত হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলতেন, প্রত্যেক আয়াতে আয়াতে অক্ষ করা সুন্নাত ভালো। যখন ওয়ালা দাল্লিন বলতেন, আল্লাহ নবীর সহিহ হাদিস, সেই বুখারী মুসলিম শরীফের হাদিস, ইমাম ওয়ালা দাল্লিন পড়ার পরে
আমিন বলবেন ওই ইমামের আগে না, মুক্তাদিরা বলবে ওই ইমাম সাহেব যখন আমিন বলবেন ইমামের সাথে সাথে আমিন বলবেন। আসমানের ফেরেশতারাও এই আমিনে শরীক হয়ে তারাও আমিন বলেন। এটিও প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অথচ প্রচলিত সালাতে কি এটা আমিনের কোনো শব্দই করা যাবে না। যেখানে জোরে আমিন বলা হবে সে মসজিদ থেকে তার গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, সে মসজিদ ধুয়ে ফেলতে হবে, অপবিত্র হয়েছে ইত্যাদি ইত্যাদি বহু অবস্থা। অথচ আল্লাহ নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস আমিনের ব্যাপারে। আল্লাহ আমাকে তুমি সরল পথ দেখাও, তুমি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এই পথভ্রষ্টদের পথ থেকে আমাকে বাঁচিয়ে সরল সহজ সঠিক পথ প্রদর্শন করো। সবচেয়ে মূল্যবান এই দোয়াটি যখন ইমাম সাহেব করতেছে তখন তার এই কথাটা সায় দেওয়া ওইরকম জোরে হওয়া তো স্বাভাবিক অবস্থার দাম। আল্লাহর নবীর সুন্নত এটি, আল্লাহর নবীর সহিহ হাদিস এটিরই পক্ষে যে আমিন ওই রকম সশব্দে হবে, গুঞ্জরিত হয়ে যাবে। এটি অসংখ্য সাহাবী থেকে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস হিসাবে প্রমাণিত। যখনই ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন সশব্দে জোরে চিল্লে গুঞ্জন করে আমিন বলে উঠতে হবে। ইমামও বলবেন, ওই সাথে মুক্তাদিরাও বলে উঠবেন। আল্লাহর নবীর সহিহ হাদিস আসমানের ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিশে যাবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এমন একটি বরকতময়, এমন একটি কল্যাণময় আমল থেকে আমরা দূরে থাকতেছি আমাদের হুজুরদের দোহাই দিয়ে। এসব হুজুরদের দোহাই দিয়ে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে মুখ ফিরিয়ে যদি আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সালাত আদায় করতে থাকি, কোনো সালাতই আল্লাহ পাকের দরবারে কবুল হবে। অতএব আল্লাহ পাকের, আল্লাহর নবী প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী আমরা যদি সালাতে অভ্যস্ত হতে পারি, এই সালাত দুনিয়া এবং আখিরাতে কল্যাণের চাবি হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই সালাতের আরও খুঁটিনাটি অনেক কিছুই আছে, আমি গতদিনও বলেছি। একটি সালাতুর রসুল এখান থেকে কিনে বাড়িতে রাখেন। সালাতের ব্যাপারে মোটামুটি আপনার জিজ্ঞাসার জবাব একেবারে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব আপনার পাঠাই থাকবে। একটু কত বোধহয় 100 টাকাই দাম, কিনে আপনি কাছে রাখেন, আপনার সব জিজ্ঞাসার জবাব দলিল ভিত্তিক সেখানে আছে। দয়া করে এটি পড়ুন। প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী আল্লাহ আমরা সকলেই যেন সালাতে অভ্যস্ত হতে পারি, আমাদের পরিজনদেরকেও সালাতে অভ্যস্ত করার জন্য আমরা দৃঢ় হতে পারি। আর এর বিনিময়ে আল্লাহ তুমি এই সালাত দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দরজা প্রশস্ত করে দাও। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।